অনির্দিষ্ট যোগজ বা ইনডেফিনিট ইন্টিগ্রাল এর উপস্থাপনায় স্বাগতম। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা একটু ডেরিভেটিভকে পর্যবেক্ষণ করি। তাহলে আমি যদি ডি ভাগ dx এর ডেরিভেটিভ নেই আর রাশিটি নেই এক্স স্কোয়ার, কারণ এটি সহজ হবে যদি তোমার ডিফারেন্সিয়েশনের উপস্থাপনা মনে থাকে। আসলে এটি সোজা, কারণ তুমি এখান থেকে পাওয়ারটা নিবে এবং এটা এক্স এর সহগের সাথে গুণ হবে। তো এখানে সহগ ছিল 1, তাহলে 1 গুণ 2 হবে 2, তারপর এক্স এবং এক্স এর পাওয়ার 1 কমে যাবে, তাহলে 2 থেকে হবে 1, তার মানে 2x পাওয়ার 1 বা শুধু 2x। তাহলে এটি আসলে খুবই সহজ যে যদি আমার y সমান x স্কোয়ার থাকতো, তাহলে আমরা জানি যে এই বক্ররেখার ঢাল যে কোনো বিন্দুতে হবে 2x। তাহলে এখন আমরা দেখি যে আমরা যদি উল্টো পথে যেতে চাই তাহলে কি হবে। আমরা যদি 2x দিয়ে শুরু করি এবং আমরা জানতে চাই যে 2x কিসের ডেরিভেটিভ হবে, এটার উত্তর আসলে আমাদের জানা আছে, কারণ আমরা জানি যে x স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে বা এর অন্তরক হবে 2x। কিন্তু যদি বলি যে আমি এখন জানি না এটা কি হবে, তুমি এটি অনুমান করে বের করতে পারো যে আমরা এখানে যা করেছি ঠিক সেটার উল্টোটা করতে হবে। তাহলে এই ক্ষেত্রে চিহ্ন হবে, আসলে আমরা জানি যে যেটা এক্স স্কোয়ারের ডেরিভেটিভ, কিন্তু আমরা এটা লিখে বের করার চেষ্টা করছি। তো আমরা এখানে ধরি যে y এর ডেরিভেটিভ হলো 2x। তাহলে আমরা এখানে এই কিসের কথাটি বাদ দিয়ে দিই, কারণ আমরা এখন বলতে পারি যে 2x হলো y এর ডেরিভেটিভ। তারপর আমরা বলতে পারি যে y সমান, এবং আমি এখানে এমন কিছু কাল্পনিক চিহ্ন ব্যবহার করব এবং সামনের বেশ কিছু উপস্থাপনায় আমি ব্যাখ্যা করব যে কেন আমরা এই কাল্পনিক চিহ্ন ব্যবহার করেছি। কিন্তু এই মুহূর্তে তোমাকে জানতে হবে যে চিহ্নটির মানে কি বা এটির দ্বারা কি কাজ করা হয়। এটি হলো অনির্দিষ্ট যোগজ বা ইন্টিগ্রেশন, বা এটিকে তুমি অ্যান্টি ডেরিভেটিভ বা প্রতি অন্তরকও বলতে পারো। তাহলে আমরা এখন বলতে পারি যে y সমান হবে 2x dx এর ইনডেফিনিট ইন্টিগ্রাল। এবং আমি এখন এখানে বর্ণনা করব যে এই আঁকাবাঁকা রেখাটি এবং dx কি। কিন্তু এখন তোমাকে জানতে হবে যে তুমি যখন এই আঁকাবাঁকা রেখাটি এবং dx দেখবে এবং এদের মধ্যে কিছু গুণ দেখবে, তখন বুঝবে যে এই রাশির প্রতি অন্তরক বা ইন্টিগ্রাল কি হবে এটা বের করতে হবে। এবং আমি পরে এটা বর্ণনা করব যে কেন এটাকে অনির্দিষ্ট যোগজ বা ইনডেফিনিট ইন্টিগ্রাল বলা হয়। আসলে এই চিহ্নটির ব্যবহার আরো ভালোভাবে বুঝবো যখন আমি নির্দিষ্ট যোগজ বা ডেফিনিট ইন্টিগ্রাল কি সেটা দেখব। কিন্তু এখনকার জন্য আমরা ধরে নিই যে এখানে যে আঁকাবাঁকা রেখাটি আমি এঁকেছি এটি হলো ডেরিভেটিভের উল্টোটা, তার মানে ইন্টিগ্রাল। তাহলে y হলো অবশ্যই এই 2x এর ইন্টিগ্রাল, কিন্তু y সমান কি হবে? y সমান হলো অবশ্যই x স্কোয়ার। কিন্তু এখন তোমাকে আমি একটি প্রশ্ন করব যে y সমান কি শুধুই x স্কোয়ার? কারণ আমরা এখানে ডেরিভেটিভ নিয়েছি x স্কোয়ারের এবং পরিষ্কার ডেরিভেটিভ হলো 2x, কিন্তু x স্কোয়ার যোগ 1 এর ডেরিভেটিভ কি হবে? তাহলে x স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x, কিন্তু যোগ 1, এই 1 এর ডেরিভেটিভ কি হবে? 1 এর ডেরিভেটিভ হলো 0, তাহলে 2x যোগ 0 বা শুধু 2x। একইভাবে x স্কোয়ার যোগ 2 এর ডেরিভেটিভ কি হবে? x স্কোয়ার যোগ 2 এর ডেরিভেটিভ হবে 2x যোগ 0, তার মানে হচ্ছে 2x। তাহলে লক্ষ্য করো যে x স্কোয়ার যোগ যে কোনো ধ্রুবক এর ডেরিভেটিভ হলো 2x, তাহলে y হতে পারে x স্কোয়ার এবং যোগ যে কোনো ধ্রুবক, এবং যে কোনো ধ্রুবকের জন্য আমরা একটি বড় আকারের c বসাতে পারি, তাহলে x স্কোয়ার যোগ c। এবং তুমি অনেক ক্যালকুলাসের শিক্ষক দেখবে যারা যখন তুমি এই ইনডেফিনিট ইন্টিগ্রালে যোগ c না লিখলে অঙ্কটি ভুল বলবে। তাহলে তুমি এখন বলতে পারো যে ঠিক আছে সালমান, তুমি আমাকে কিছু চিহ্ন দেখিয়েছো এবং মনে করিয়ে দিয়েছো যে যে কোনো ধ্রুবকের ডেরিভেটিভ হলো 0, কিন্তু এইসব তো ইনডেফিনিট ইন্টিগ্রাল সমাধান করতে সাহায্য করবে না। তাহলে একটি উপায় করা যায় যে ক্রমানুসারে, যা আমি এখনো করিনি, একটি ইনডেফিনিট ইন্টিগ্রালের সমাধান করা যায়। এখন এটা আমি একটু পরিষ্কার করি। হ্যাঁ, এখন এটা আবার আগের মতো কালো হয়ে গেছে। তো এখন একটি আমি উজ্জ্বল রং নেই, তাহলে আমার মনে হয় এটি একটু আকর্ষণীয় হবে। তো যদি আমরা বলি যে ধরি y সমান হচ্ছে ইন্টিগ্রেশন, আমি এখানে একটু এটা মজার করার চেষ্টা করি। তো ধরা যাক x পাওয়ার 3 এবং dx। তাহলে আমরা একটা ফাংশন বের করব যার ডেরিভেটিভ হলো x
পাওয়ার 3। আমরা এটা এখন কিভাবে করব? তুমি অনুমান করে বলতে পারো যে সম্ভাব্য হতে পারে যে এটা কিছু গুণ x পাওয়ার কিছু একটা, ঠিক? তাহলে বলি যে y সমান হলো ax পাওয়ার n। তো তারপরে dy ভাগ dx কি হবে? তাহলে dy ভাগ dx অথবা y এর ডেরিভেটিভ হবে, আমরা এটি ডেরিভেটিভের উপস্থাপনায় শিখেছি যে তুমি পাওয়ার নিবে এবং তা সহগ দিয়ে গুণ করবে। তাহলে এটি হবে a গুণ n এবং তারপরে x পাওয়ার n বিয়োগ 1। তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো এই রাশিটি যা x পাওয়ার 3 এটি y এর ডেরিভেটিভ। তাহলে এটি যদি সমান x পাওয়ার 3 হয় তাহলে a কি ও n কি? আচ্ছা, n কে সহজেই বের করা যায়। n বিয়োগ 1 সমান সমান 3, তার মানে হলো n সমান 4। তাহলে আমাদের a সমান কি হবে? a গুণ n হলো 1, কারণ আমাদের সহগে 1 আছে এবং এই সহগ দিয়ে শুরু করা যাক। তাহলে a গুণ n হলো 1। যদি n সমান 4 হয় তাহলে a অবশ্যই 1 ভাগ 4 হবে। তাহলে আমরা ডেরিভেটিভের সংজ্ঞা অনুসারে আমার মনে আমরা পেয়ে গেছি যে y সমান কি হবে? y সমান হবে 1 ভাগ 4 x পাওয়ার 4। আমার মনে হয় তুমি এখানে বুঝতে পারছো যে কিভাবে আমরা x পাওয়ার 3 কে 1 ভাগ 4 গুণ x পাওয়ার 4 এ নিয়ে গেছি। আমরা পাওয়ারে 1 বাড়িয়েছি এবং যে কোনো নতুন পাওয়ার হোক না কেন আমরা তাকে 1 ভাগ এই নতুন পাওয়ার দিয়ে গুণ করব। তাহলে দেখো যে আমরা এখানে একটি সাধারণ সূত্র তৈরি করতে পারি কিনা। আর অবশ্যই হ্যাঁ, যোগ c হবে। আমি হয়তো এই পরীক্ষায় ফেল করতাম। তাহলে একটি সাধারণ সূত্র হবে যে আমরা যেহেতু এখানে a ব্যবহার করেছি তো আমরা সেহেতু b লিখি, b গুণ x পাওয়ার n গুণ dx। এর ইন্টিগ্রাল কি হবে? এটা হচ্ছে ইন্টিগ্রালের চিহ্ন। তাহলে আমার নতুন সূত্র হবে যে x এর পাওয়ার এটা 1 বাড়বে, তাহলে এটি হবে x পাওয়ার n যোগ 1 এবং তারপর আমি গুণ করব x এর সাথে এই সংখ্যার বিপরীতের সাথে। তাহলে 1 ভাগ n যোগ 1 এবং অবশ্যই b সব সময় থাকবে। আমি পরে কোনো এক সময় আরো পরিপূর্ণ এবং বিশ্লেষণপূর্ণভাবে এটার প্রমাণ দেখাবো যে কেন এই b কে গুণের জন্য রাখা হয়। তবে তোমাদের আসলে এটা দরকার নেই। তুমি শুধু এটা মনে রাখো যে কিভাবে এটা ডেরিভেটিভ করা হয়। তুমি শুধু গুণ করেছো এটি গুণ x এর পাওয়ার বিয়োগ 1, তাহলে এখানে আমরা সহগকে গুণ করব 1 ভাগ পাওয়ার যোগ 1, তাহলে এটি শুধু একটি বিপরীত কার্যক্রম। তাহলে চলো আমরা খুব তাড়াতাড়ি করে কিছু উদাহরণ করি, কারণ আমাদের হাতে খুব অল্প সময় আছে। আমার মনে হয় তোমরা উদাহরণ দেখলে আরো ভালোভাবে বুঝবে। তাহলে যদি বলি যে 5x পাওয়ার 7 এর ইন্টিগ্রাল বের করো, তো আমি এখানে পাওয়ার 1 বাড়িয়ে দিব, তাহলে আমি পাবো যে x পাওয়ার 8 এবং সহগ দিয়ে গুণ করব এই 1 পাওয়ার এই নতুন সূচক। তাহলে আমরা পাবো 5 ভাগ 8 গুণ x পাওয়ার 8। এবং যদি বিশ্বাস না হয় তাহলে এটার আমরা এখন ডেরিভেটিভ বের করি। এর ডেরিভেটিভ হবে d ভাগ dx এবং 5 ভাগ 8 গুণ x পাওয়ার 8। তুমি গুণ করো 8 গুণ 5 ভাগ 8 হচ্ছে 5 এবং x এর নতুন পাওয়ার হবে 8 বিয়োগ 1, তার মানে 7 এবং যোগ c। এই যোগ c যেন ভুল না হয়। তাহলে আমার মনে হয় তুমি বুঝলে যে কিভাবে এটি কাজ করে এবং এর পরের উপস্থাপনায় আমি বেশ কিছু উদাহরণ দিব এবং দেখাবো যে চেইন রুলের বিপরীত কিভাবে করে এবং তারপর আমরা শিখব সখণ্ড পদ্ধতিতে যোগাযোগকরণ বা ইন্টিগ্রেশন বাই পার্টস। তো পরের উপস্থাপনায় দেখা হবে।